পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি তীর্থ নয়, এ এক আত্মচেতনার মহাসমুদ্র। এখানে এমন একটি রহস্যময় পদার্থ রয়েছে যেটি শতাব্দীর পর শতাব্দী কোনো মানুষ চোখে পর্যন্ত দেখেনি। এর নাম হলো ব্রহ্ম পদার্থ। এ এক জীবন্ত শক্তি, চেতনা শক্তি। প্রতি 12 বছর অন্তর যখন নবকলেবর হয়, তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি চেঞ্জ করে নতুন মূর্তি করা হয়। কিন্তু এই মূর্তির গোপনে থাকা সেই রহস্যময় ব্রহ্ম পদার্থটি কিন্তু চেঞ্জ করা হয় না, সেটি আবার নতুন মূর্তির মধ্যে স্থাপন করা হয়। আপনি জানলে অবাক হবেন, যখন এই ব্রহ্ম পদার্থটিকে নতুন মূর্তিতে স্থাপন করা হয়, তখন যে এটি স্থাপন করে সে যখন এটিকে হাতে নেয়, তখন এটি ধুকধুক করে, যেন মনে হয় কারো এটি হৃৎপিণ্ড। এর থেকেও আশ্চর্যের বিষয় হলো, যখন এই ব্রহ্ম পদার্থটিকে স্থানান্তরিত করা হয়, সেই রাতে পুরীর সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয়। পুরী শহর তখন অন্ধকারে ডুবে থাকে। এর কারণ হিসাবে আমার মনে হয় আলো মানেই হলো ফোটন, আর ফোটনের কম্পন হলো তার ফ্রিকোয়েন্সি। তাই এই ফ্রিকোয়েন্সি যাতে ওই ব্রহ্ম পদার্থের সংবেদনশীল চেতনার সাথে রিয়েক্ট না করে বা তার উপর প্রভাব না ফেলতে পারে, তাই এই সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়। এ যেন এক আত্মশক্তির বায়োফিল্ড। এই ব্রহ্ম পদার্থ আমাদের বলতে চায় যে কাঠ বদলায়, মূর্তি বদলায়, কিন্তু চেতনা কখনো বদলায় না, সে জীবিত এবং সচল। এ যেন গীতার সেই শ্লোকের কথা মনে করিয়ে দেয় আমাদের, না হন্যতে হন্য মানে শরীরে। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এটাই সেই ব্রহ্ম চেতনা, যা যুগে যুগে জগন্নাথের হৃদয়ে বিরাজ করে। জয় জগন্নাথ।